এই জন্য পৃথিবীর মুসলমান, আপনি যখন কাবা ঘরে গেলেন, তাওয়াফ করলেন, ওখানে অনেক লোক আপনাকে শিক্ষা দেওয়ার জন্য আছেন, তবে আপনার সব চাইতে ভালো হবে ওখানে যদি কোনো আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম পান, তার সাথে থেকে শিক্ষা নেওয়া আপনার জন্য জরুরি। তার সাথে থেকে শিক্ষা নেওয়া জরুরি। যদি কোনো বদ আকীদা পেয়ে যান, শিয়ারাও হজ করতে যায়, শিয়া হজ করতে যায় না, শিয়া হজ করতে যায়, কিছু কাদিয়ানীয় লোককে হজ করতে যায়, কাদিয়ানির জন্য ব্যান্ড আছে হজ, তবুও তারা সুন্নি বলে চলে যায়, কেউ শিয়া বলে চলে যায়। এই মৌলবিগুলো খুঁজে বেড়ায়, ওর তরিকাতে আপনাকে হজ করা, বুঝতে পারছেন? আপনার সব ইবাদতের তরিকা আলাদা আলাদা বানিয়ে নিয়েছে। এই জন্য ওখানে গিয়ে দেখতে হবে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কারা আছে, তাদের সঙ্গে থাকবেন, আপনার নামাজও ঠিক থাকবে, আপনার হজও ঠিক থাকবে। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? আর ওখানে গিয়ে কোনো শরীয়তের বেখিলাফি কাজ করা যাবে না। এইবার আপনি যখন তাওয়াফ করবেন, এই যে চাক্কার লাগাবেন সাফা আর মারওয়া, আচ্ছা বলেন তো বাবা, এই যে সাফা মারওয়ার যে চাক্কার লাগানো, এটা কি? এটাও একটা স্মৃতি, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর স্মৃতি। যখন ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে পানির জন্য সাফা মারওয়া চাক্কার লাগিয়েছিলেন 7 বার, হযরতে ইসমাইল আলাইহিস সালামের পায়ের এড়ি লেগে আল্লাহ পাক যে কূপের পানিটা বের করেছিলেন, ওটাই হচ্ছে আবে জামজাম। আবে জামজাম কোথায় থেকে আসলো? দেখছেন পানি বেরিয়ে যাচ্ছেন। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বললেন যে জামজাম মানে থেমে যাও, জামজাম থেমে যাও। তখন থেকে আল্লাহ তার নাম রেখে দিল যে আমার প্রিয় বান্দির মুখ দিয়ে বেরিয়েছে, এর নাম আমি জামজাম রেখে দিলাম। সুবহানাল্লাহ। আর আমার প্রিয় বান্দি আপনার সাফা মারওয়ার চাক্কার লাগিয়েছে 7 বার। এটাকে আমি হজের একটা রুকুন বানিয়ে দিব, যেন কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের স্ত্রীর সুন্নাত জিন্দা থাকে মুসলমান। তো চিন্তা করেন আল্লাহ নিজের হাবিব মেহবুব বান্দা বান্দীদের চরিত্রকে কত ভালোবাসেন, যে কে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক জিন্দা রেখেছেন। এই যে পবিত্র কাবা ঘর দেখছেন, দুনিয়ার প্রথম ঘর। ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা ঘরকে নির্মাণ করে ইসমাইল আলাইহিস সালামকে বললেন, বেটা একটা সুন্দর পাথর নিয়ে এসো। ইসমাইল আলাইহিস সালাম 2-1টা পাথর নিয়ে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বেটা এর মধ্যে একটাও পাথর তো আমি চয়েস করলাম না। আল্লাহ পাকের হুকুম হলো জিবরিলের মাধ্যমে জান্নাত থেকে একটা পাথর নিয়ে এসে দিলেন, যেই পাথরকে হাজরে আসওয়াদ বলা হয়, জান্নাতি পাথর। ওই পাথর জিবরিল আলাইহিস সালাম রেখে দিলেন, ইসমাইল আলাইহিস সালাম হাতে নিয়ে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরকে দেখেই পছন্দ করে নিলেন। এর আগে কয়েকটা নিয়েছেন, পছন্দ হয়নি, আল্লাহ তো ওখানে জান্নাতি পাথর লাগালেন। আর জান্নাতি পাথরকে চুমুন দেওয়া ইবাদত নাকি? ইবাদত না গুনাহ? জোরে বলেন। পাথর তো আমাদের এলাকায় আছে, কেউ যদি আপনাদের হারিমতরে 2 কুইন্টাল পাথর কিনে নেয়, 2-4টা ট্রাক্টর আর চুমুন দেয়, তো গুনাহ মাফ হবে? ইবাদত হবে? মানুষ গাধা বলবে ওটাও পাথর এটাও পাথর, তফাৎ হচ্ছে ওটা জান্নাতি পাথর, ওটা জান্নাতি পাথর। তাই সেটাকে আমার নবী চুমুন দিয়েছেন, তাই কিয়ামত পর্যন্ত উম্মত চুমুন দিবে, আল্লাহ তাকে নেকি দান করবেন। এই হাজরে আসওয়াদকে লাগিয়ে দিলেন, জান্নাতি পাথর হাজরে আসওয়াদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চয়েস করলেন, কাবা ঘরের ওখানে রেখে দিলেন। এই হাজরে আসওয়াদের ব্যাপারে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক বলেছেন, হাজরে আসওয়াদ তোমাকে আমি এই জন্য চুমুন দিচ্ছি যে তোমাকে নবী চুমুন দিয়েছে, নবী চুমুন দিয়েছে, তাই তোমাকে চুমুন দিচ্ছি। আর হযরত আলী এই পাথরের ব্যাপারে বলছেন, কিয়ামতের ময়দানে এই পাথর ঈমানদারদের ঈমানের সাক্ষী দিবে আর কাফিরদের কুফরির সাক্ষী দিবে। যে ঈমানদার ব্যক্তির ঠোঁট ওই পাথরে লেগে যাবে, কিয়ামতে তার ঈমানের সাক্ষী ওই পাথর দিবে। আর যেই বেঈমান কাফিরের ঠোঁট ওই পাথরে লেগে যাবে, তার কুফরির সাক্ষী কিয়ামতের ময়দানে দিবে। তো মনে করিয়েন না যত লোক হজ করতে যাচ্ছে সবাই ঈমানদার, কিছু টুপিওয়ালা বেঈমানও হজ করতে যায়। কারণ হযরতে আলীর কথা কোনদিন মিথ্যা হতে পারে?
কোনোদিন মিথ্যা হতে পারে না। তো এই জন্য মুসলমানও হজ করতে যায়, বেঈমানও হজ করতে যায়। বেঈমানদের বেঈমানের গওয়াহি ওই হাজরে আসওয়াদ দিবেন, ঈমানদারদের ঈমানের গওয়াহি দিবেন। তাই যখন আপনি হাজরে আসওয়াদকে চুমুন দিবেন, চুমুন দেওয়ার পদ্ধতি কি একটু লক্ষ্য করে শুনবেন। হাজরে আসওয়াদকে যখন আপনি চুমুন দিবেন, যদি কাছাকাছি যেতে পারেন, নিজের দুটা ঠোঁট লাগিয়ে টেনে নেন। আগরে এইভাবে চুমুন দিবেন না, আওয়াজ ফুটিয়ে দিবেন। চুমুন দেওয়ার নিয়ম হচ্ছে ঠোঁট লাগিয়ে দেন, ঠোঁট টেনে নেন, চুমুন দেওয়া হলো। এটা সবচাইতে ভালো সুন্নাত তরিকা পদ্ধতি। এবার আপনি দেখছেন ঠোঁট অতদূর পর্যন্ত যাবে না, ভিড় তো খুব কম হয় নাকি বলেন? সারা পৃথিবীতে সবচাইতে বেশি ভিড় ওই কাবা ঘরে হয়। তো আপনার যদি ঠোঁট কোন রকম না যায়, তাহলে আপনি কি করবেন? নিজের হাতকে লাগিয়ে হাতকে চুমুন দিয়ে দিবেন, হাজরে আসওয়াদ চুমুন দেওয়া হয়ে গেল। যদি সেটাও সম্ভব না হয়, কেউ যদি লাঠিওয়ালা থাকে তো লাঠি লাগিয়ে লাঠিকে চুমুন দিয়ে দিবে, হাজরে আসওয়াদ চুমুন দেওয়া হয়ে গেল। সেটাও যদি না হয় তো কাপড় লাগিয়ে কাপড়কে চুমুন দিয়ে দিবেন, হাজরে আসওয়াদ চুমুন দেওয়া হয়। এটাও হয় না, এত দূরে আছে যে কাছে যাওয়া অসম্ভব। গেলে ধাক্কা মুক্তি হবে, বিভিন্ন রকমের কষ্ট হবে, ওখানে কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না। তো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের পদ্ধতি হচ্ছে হাজরে আসওয়াদের দিকে দুইখানা হাত দেখিয়ে নিজের হাতকে দূর থেকে চুমুন দিয়ে দাও, তোমার হাজরে আসওয়াদকে চুমুন দেওয়ার নেকি আল্লাহ দিয়ে দিবেন। জোরে হবে না সুবহানাল্লাহ? শরীয়ত হচ্ছে সহজ, অত কঠিন করার কোনো প্রয়োজন নাই। কথা বুঝতে পারলেন বাবা? এই জন্য যারা ভাগ্য মানুষ পাথরকে চুমুন দিবে, পাথর তার গুনাহকে চুষে চুষে ইনশাআল্লাহ নেকি করলে তো গুনাহ মিটবে। তো হাজরে আসওয়াদ জান্নাতি পাথর চুমুন দিলেন, নেকি হলো, গুনাহ মিটলো। হাজরে আসওয়াদকে চুমুন দিয়ে ওখানে যখন আপনি সম্পূর্ণ কাম ক্লিয়ার করে নিলেন, তখন আপনাকে যেতে হবে কোথায়? মদিনার দিকে রওনা হতে হবে। এই কথা করে শুনবেন না যে মদিনা যাওয়ার কোনো প্রয়োজন নাই। গতবার আমি আমার আব্বা মাকে হজ করতে পাঠিয়েছি। তো আব্বা মা হজ করতে গিয়েছেন, তো একজন মাওলানা সাহেব বাড়ি হচ্ছে তার মুম্বাই। ওই মাওলানা সাহেব আব্বা মাকে বলছে যে মক্কা থেকে চলে যাব, মদিনা যাওয়ার দরকার কি আছে? মদিনার লোক তো হজ করতে মক্কাতে আসে। তো আমার আব্বা বলছে তুই আমাকে বোকা পেয়েছিস? হ্যাঁ, এই হজ যে নবীর মাধ্যমে পেয়েছি, ওই নবী তো মক্কাতে আছে, মদিনাতে আছে। কাবা যে নবীর মাধ্যমে পেয়েছি, এই কাবার যার মাধ্যমে পেয়েছি, ওই নবী তো মদিনাতে আছে। তো ওই নবীর সাথে দেখা না করে এমনি ফিরে চলে যাবে? রাসূল পাক বলছেন যেই ব্যক্তি আমার ইন্তিকালের পর আমার সাথে দেখা করলো, আমার রওজা জিয়ারত করতে আসলো, আল্লাহর হাবিব বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবরের জিয়ারত করলো, আমার শাফাআত তার প্রতি ওয়াজিব হয়ে গেল। আর নবী মুস্তাফার কবর মুবারককে কবর বলাও জায়েজ, রওজা বলাও জায়েজ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ। আল্লাহ বলছেন যারা ঈমান এনে ভালো আমল করে দুনিয়া থেকে যায়, তারা জান্নাতের রওজাতে থাকে, অর্থাৎ বাগান বাংলাতে যাকে বলে। তা আমার নবী ঈমান এনেছেন কি আনেননি? নেক কাজ করেছেন কি করেননি? তো যারা ঈমান নিয়ে নেক কাজ করে দুনিয়া থেকে গিয়েছেন, তাদের কবরটা জান্নাতের রওজা হয়ে গেছেন, অর্থাৎ বাগান। এই জন্য নবীদের ওলিদের কবরকে রওজা বলা আল্লাহর কোরআনের তরিকা। সুবহানাল্লাহ। জামিউ তিরমিজির মধ্যে সহিহ হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি